নিউ ইয়র্কের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ সেন্ট্রাল পার্কে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ঘোড়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে উল্টে গিয়ে প্রাণ হারান 18 বছর বয়সী এক পর্যটক। এই ঘটনার পর পুরনো বিতর্ক আবারও সামনে এসেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকার নিউ ইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঘুরতে এসে ঘোড়ার গাড়ি থেকে ছিটকে পড়ে রোমাঞ্চ মহাজন নামের এক 18 বছর বয়সী ভারতীয় তরুণ পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। চালকের সামান্য এক খামখেয়ালি আর অসতর্কতার কারণে মুহূর্তে একটি আনন্দভ্রমণ রূপ নেয় চরম ট্র্যাজেডিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা 3 পর্যটকের একটি দল সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরছিলেন। পার্কের 71 নম্বর স্ট্রিট ও সেন্টার ড্রাইভের কাছাকাছি পৌঁছালে যাত্রীদের একটি ছবি তুলে দেওয়ার জন্য চালক তার আসন ছেড়ে নেমে আসেন। চালক ঘোড়া থেকে মাত্র 1 হাত দূরত্বে যাওয়ার পরেই স্যামসন নামের 7 বছর বয়সী ঘোড়াটি আচমকা ভয় পেয়ে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। ঘোড়াটি হঠাৎ নিয়ন্ত্রণহীনভাবে ছুটতে থাকায় গাড়ি থেকে ছিটকে পড়েন তরুণ যাত্রী রোমাঞ্চ মহাজন এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর অনিয়ন্ত্রিত গাড়িটি অন্য একটি ঘোড়ার গাড়ির চাকায় ধাক্কা খেয়ে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় রোমাঞ্চকে ওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি 2 যাত্রী অক্ষত থাকলেও এই ঘটনায় নিহতের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এই ঘটনার পর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, চালকের এভাবে গাড়ি ছেড়ে নামা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যেই অভিযুক্ত চালককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে এবং ঘোড়াটিকে এই পেশা থেকে অবসর দেওয়া হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা নিউ ইয়র্কে ঘোড়ার গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ করা দীর্ঘদিনের দাবিকে আবারও সামনে এনেছে। সিটি কাউন্সিলে ঘোড়ার গাড়ি বন্ধের লক্ষ্যে রাইডার্স ল পাশের জন্য আন্দোলনকারীরা নতুন করে চাপ দিচ্ছেন। একটি সাধারণ ছবি তোলার শখ কিভাবে একটি পরিবারের স্বপ্ন চিরতরে শেষ করে দিল তা নিয়ে এখন তোলপাড় পুরো নিউ ইয়র্ক সিটি।